দেখো একেবারে শুধুর মতন দেখতে, মনটাও শুধুর মতন। নইলে কোন্দল বাড়িতে ওই কোন্দল ছাড়া আর কেউ কিছু করতে পেরেছে? ওই একমাত্র শুধুই করতে পারতো। তোমরা এবার এসো, বাই। দাদা বাবু, হ্যাঁ বলেন না, বলেন। আপনি বলুন। এই আপনি ডিরেক্টর আছেন, আপনি বলেন। আপনি বলুন না। मिनी बेबी बहुत अच्छा हुआ ये सेलिब्रेशन, बहुत अच्छा। থ্যাংক ইউ আঙ্কেল। लेकिन एक बात, शूटिंग कब शुरू होगा? আপনি একদম চিন্তা করবেন না, ভেরি সুন আমাদের শুটিং শুরু হবে। सुन सुन वेरी सुन। শঙ্কর, সকলের সামনে বলবি, আচ্ছা করে দিবি, নালে কিন্তু শুনবে নে, বুঝেছিস? ও মারে যা। মিনি, আমি তোমাকে কিছু বলতে চাই, মন দিয়ে শোনো। বলো। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, মেজমা সকলের ভালো মন্দের খেয়াল রাখে। তাই বাড়িতে কিছু করতে গেলে মেজমায়ের অনুমতি নিতে হয়। এরপর থেকে তুমি কিছু করতে চাইলে মেজমায়ের সাথে আলোচনা করে নিও। হু সেড সো? হ্যাঁ, ও বলতে চাইছে শঙ্কর ওকে যে কথাটা বললো সেটা শঙ্করকে কে বলেছে? কে বললো মানে? এটা আমাদের বাড়ির নিয়ম। ইম্পসিবল। ওই ওল্ড আন্টিটা সবার টেক কেয়ার করে, এটা তুমি বলতে চাইছো, রাইট? ইয়ে ও বলছে যে ওই বুড়ি পিসি সবারই যত্ন করে, ও সন্দেহ প্রকাশ করছে। তুমি ডক্টর নও, ফুলিশ ডক্টর। এই সর্বনাশ করেছে ও আমাদের খোকা শঙ্করকে বলছে বোকা ডাক্তার শঙ্কর। ওই অ্যাংরি আন্টিকে আমি জিজ্ঞেস করব, উনি কি চোরকির জন্য কিছু করতে দেবে বলে তোমার মনে হয়? কেন দেবে না? মেজমা সকলের জন্য করে। রং। তুমি ভুল জানো। এবার মনে হয় মেজর মুখ একেবারে ঝামা পড়বে। শনি ঠাকুরের কাছে 10 পয়সার বাতাসা মানত করো বৌমা। আমি ভুল জানি? হ্যাঁ বাবা, তুই ভুলই জানিস। ও মেয়ে একেবারে ঠিক কথা বলছে। তুই তো এখন আর আমার কোনো কথাই শুনিস নে। তোর মায়ের কোনো কথা আজকাল আর মানি শোনে। ও মা, তুমি তুমি একটু আমার ছেলেটাকে ভালো করে বুঝিয়ে বলো দেখিনি যে ও সবকিছু ভুল জানে। আমাদের না হয় ভয় রয়েছে, কিন্তু তোমার তো আর
করিনি। লোকো স্টপ হার, ওর এসবের মধ্যে থাকার কি দরকার? হ্যাঁ মানে মিনি বলছিলাম কি মা, লেট মি ফিনিশ পাপা। লিসেন ডক্টর, আজকে চোরকির বার্থডে, কিন্তু এই অ্যাংরি আন্টিটা চোরকিকে কিচ্ছু সারাদিন খেতে দেয়নি। এমনকি এও বলেছে চোরকিকে অন্ধকার ঘরেতে আটকে রাখবে। আমি দেখে যা বুঝলাম তাতে চোরকির জন্মদিনে কোনো কিছুই করা হয় না। সবসময় চমচমের জন্মদিনের জন্য সবকিছু করা হয়, সেখান থেকে চোরকি পায়। মিথ্যে 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 কথা, কি মিথ্যে বাদী রে বাবা, ও মারে। দিদা, বেবি মিনিকে তুমি মিথ্যাবাদী বলছো কেন? বেবি মিনি তো সত্যি কথাই বলেছে। ও মারে, কে রে, তো বিভীষণ। হোয়াটস বিভীষণ? বিভীষণ মানে হচ্ছে রাবণ, रावण का भाई। रामायण में था ना? মেজমা, শঙ্কর, বাবা মার বিশ্বাস কর, এসব মিথ্যে কথা। ওরা সবাই ভুল বুঝছে আমাকে, আমি এরকমটা করিনি। তুমি এত ওল্ড হয়েছো, তবুও তুমি এত মিথ্যা কথা বলছো। মেজ বৌদি, ও বলছে যে খেপি পিসির তো 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, তাও এরম বুড়বুড় বুড়বুড় করে মিথ্যে বলছে কেন? ও মারে, আমি খেতে পিস। ও বলছে ঠাকুরদা, ঠাকুরদা, এই গৌর সাহেব বিদ্বেষী হয়েও ইংরেজিটা কিন্তু ভালো রক্ত করেছে। তাই তো দেখছি, এই কথা নয় রে, তো শুধু বচন। ও শঙ্কর, একটা কথা বলছি বাবা, তোর কি করে মনে হচ্ছে যে আমরা মিথ্যে কথা কইছি? হ্যাঁ, আমাদের কি লাভ তোকে মিথ্যে কথা বলে? সকলকে জিজ্ঞেস কর না, সকলের চোখের সামনে হয়েছে তোর মেজমা চোরকির মুখের খাবার কেড়ে নেছে, ওকে খেতে দেয়নি কো। আরে পুলি চোখের জল ফেলছে। মেজমা, এটা তুমি ঠিক করনি। চোর কেমন কি অন্যায় করেছে যার জন্য তুমি ওকে জন্মদিনের দিন খেতে দিলে না? আমি বলছি কি অন্যায় হয়েছিল। ওই চমচম মিনির ওই বই দেখতে গেছিল, আর আমাদের অপরাধ, আমরা ওই চোরকির জন্য আলাদা করে একটু খাবারের ব্যবস্থা করেছিলাম, ওকে খাওয়াবো বলে আশীর্বাদ করতে গেছিলুম, ব্যাস হয়ে গেল, মহা অপরাধ করে ফেলেছিলুম। আর তার জন্যই তোর ওই মেজমা মুখের খাবার কানা ওই টেনে সরিয়ে দিল। তুমি কি করো যেটা মিনির চোখে পড়লো তোমার চোখে পড়লো না? আজকে মিনি যা করেছে শুধু বেঁচে থাকলে তাই করতো।
কিছু মনে করো না ঠাকুরপো। মনীষা কিন্তু মেজমার কথাতেই ওঠে বসে। এই যে অ্যাংরি আন্টি, চুপ করে আছো কেন? প্রমিস করো আর যা করেছো সেটার কোনোদিন করবে না। মিনি, আমি তোমাকে একবার বারণ করেছি বড়দের সাথে এভাবে কথা বলবে না। উনি তোমার গুরুজন হয়, সরি বলো। বলবো, আমি সরি বলবো। যতবার বলতে বলবে আমি ততবারই বলবো। তার আগে অ্যাংরি আন্টিকে বলো চোরকিকে সরি বলতে। এই অ্যাংরি আন্টি এদেরকে কত কিছু বাজে কথা বলেছে। ব্যাড মাউথ। এই অ্যাংরি আন্টিকে বলে এদেরকেও সরি বলতে, তাহলে আমি সরি বলবো। আমি ইনজাস্টিস টলারেট করি না। বেবি বেবি লুক। কত বড় কথাটা ভুলে গেল। ইনজাস্টিস মানে বললো আমি অন্যায় সহ্য করতে পারি না। মেজমা, তোমায় কি করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। মারে মারে ছাড়বো না আমি। আন্না কালী শোধ তুলবে, তুলবে শোধ। ছাড়বো না, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না ওকে, ছাড়বো না, ছাড়বো না। পিসি, ওইটুকু একটা পুচকে মেয়ে, সে কিনা তোমায় ডাক্তারবাবুকে দিয়ে বকা খাইয়ে দিল। এ মা! আচ্ছা পিসি, তুমি কি ওই চোরকির কাছে ইংরেজিতে ক্ষমা টমা চাইবে নাকি? তোমার মান সম্মানটা একেবারে গেল পিসি। চুপ একদম, বেশি কথা বলবি না কিন্তু মশা। হ্যাঁ, বেশি কথা বলবি না। বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো। রাগে কি তোমার মাথা জ্বলছে মনসা? যা তুই এখান থেকে, যা। পিসি, তুমি আমাকে বকলে পিসি, তুমি মনসাকে বকলে। আরে তুই থামবি, থামবি, তুই থামবি। যা এখান থেকে এখন। আমাকে ভাবতে দে মনসা, আমাকে ভাবতে দে। তুই 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 যা এখন, যাবে। ও মারে, চালিয়ে গেলে সব আমাকে। ও মারে, শঙ্কর, শঙ্কর একটা কারণেই আমাকে মানে। শুধু মারা যাওয়ার সময় ও দেখেছিল যে আমি শুধুকে বাঁচানোর চেষ্টা করছিল, আর সেটা দিয়ে আমি এতদিন চালিয়েছি। কিন্তু কিন্তু এ মেয়ে এসে তো শঙ্করকে উল্টো দিকে চালিয়ে দিল। বাড়ির লোকজন সব শঙ্করের সামনে মুখ করে দিল। হ্যাঁ, ও মারে, না 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 না, কালী তোকে চেপে ধরতেই হবে, তোকে চেপে ধরতেই হবে, না হলে এই রাজত্ব, এই সব কিছু তোর হাত
থেকে চলে যাবে আন্নাকালী। আচ্ছা, এই মেয়ের শুধুর মতো যে আচরণ, এসবটাই কি অভিনয় নাকি ওই শুধু চেহারা নিয়ে এই মেয়ে ফের জন্ম নিয়েছে? আমাকে জানতেই হবে। আর যদি শুধু আবার জন্ম নিয়ে থাকে, যদি ও জাতিস্বর হয়, তাহলে এর মুখ থেকে আমাকে মোহরের মন্তর পার করতেই হবে। আর যদি শুধুর সঙ্গে এই মেয়ের কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই মেয়েকে বিদায় করতে হবে। মারে লোকু, আমার বেবি না কেমন একটা পাল্টে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে আমার বেবি। আচ্ছা, যদি আমার বেবি আর স্টার না থাকে? কি মুশকিল, তুমি ব্যাপারটাকে এইভাবে কেন দেখছো? তুমি এটা দেখো তো, মিনি কত বড় মানসিকতার কাজ করেছে। শাট আপ লোকু, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে একদম টক করবে না। আমি তোমায় বারবার বলেছিলাম, মিনি বেবির মতো একজন স্টারের এত এক্সপোজড হওয়া ভালো না। আমার কিচ্ছু ভালো লাগছে না লোকু, আমার খুব ডিস্টার্ব লাগছে। আচ্ছা, তুমি এত দুশ্চিন্তা কেন করছো? আরে বাবা, মিনির কিচ্ছু হয়নি, আমি তোমায় বলছি। এই তো মিনি আছে। মিনি মা, দেখ মা কি দুশ্চিন্তা করছে, তুই একটু মায়ের সঙ্গে কথা বল। ও মাই গড লোকু, তুমি সব মিনিকে মা ঠাকে বলছো। বেবি বলো, বেবি, এরকম করে বলতে পারো না। ও মাই গড, তুমি কেমন মিডল ক্লাসে নেমে গেছো। নো। মম, তুমি টেনশন করো না, আমি ভালো আছি। আর আজ আমার মন খুব ভালো আছে। আমি ডক্টরের সাথে একটু কথা বলতে যাচ্ছি। একটা জিনিস খুব ভুল হয়ে গেছে। বেবি সি লোকু, সি সবটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য? মানে আমি আবার কি করলাম? ব্লাড, তোমার ব্লাড রয়েছে বেবির মধ্যে। তোমাদের শ্যামবাজারে ওল্ড হাউস, যত সব মিডল ক্লাস জয়েন্ট ফ্যামিলি কালচার, হরিবল, জাস্ট হরিবল। নো, আমি আমার বেবিকে এখানে কিছুতেই রাখতে পারবো না। নো, মহা মুশকিলে পড়লাম। এই সমস্যার সমাধান আমি কি করে করব? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। এত ফুর্তি কিসের? বলি হরি, আনন্দে মনটা আমার না আরে দুলে উঠছে। যেমন দাঁত তার তেমনি নোড়া। শঙ্কর তো কখনো মেজে বৌমার দোষ দেখতে পেত না তো। যা কিছু হতো শঙ্করের আড়ালে হতো। মিনি আজকে এবারে পর্দা ফাঁস করে দিয়েছে, আর তখন এই মেজে বৌমার মুখটা মনে পড়ছে, আর আনন্দে আমার মুখটা কেমন ভরে উঠছে। রাবিশ। কি এই বয়সে তুই আমাকে বিষ দিবি? আরে ঠাকুরদা, সব ব্যাপারে দুটো দিক থাকে। ভূত হয়ে আপনার সে বুদ্ধি লোপাট হয়েছে। হ্যাঁ, এই দেখুন, এখন মেজ বৌমা পাল্টা নেওয়ার চেষ্টা করবে। তার ঝড়টা কি হবে বুঝতে পারছেন? সামলাতে পারবেন? এই মিনি থাকতে যদি শঙ্করের চোখটা পুরো খুলে যায় তো ভালো, আর তা না হলে মিনি যদি দুম করে চলে যায়, তখন আমার আপনার কি হবে? আটকাতে হবে। কাকে? মিনিকে। ওই বুড়িটাকে বলবো, তুমি যদি আটকাতে না পারো, তোমাকে আমি প্রেম নিবেদন করবো। কি করবেন? প্রেম নিবেদন করবো। ঠাকুরদা, দয়া করে অমন কাজ করবেন না, আমার মাথা কাটা যাবে। মাথা তোমার মেজ বৌমা কাটছে। শোন হরি, শঙ্করের আগে এবারের সকলের চোখ খোলা উচিত, বোঝা উচিত যে মিনি হলো সদু। মিনি কখনো এই বাড়ি থেকে যাবে না, কারণ এটা মিনির বাড়ি। মিনি আসলে সদু, সৌদামিনী। নতুন রূপে সমান দিতে
সংসার সৌদামিনীর সংসার এই যে সৌদামিনীর সংসার মে আই কাম ইন হ্যাঁ এসো। কোনো দরকার আছে? আমার একটা কথা ছিল ডক্টর। কি কথা? আমি তোমার সাথে অন্যায় করেছি। তুমি আমার ডক্টর, আমি তোমার কথা শুনিনি। তুমি আমাকে বলেছিলে ওই আন্টিটাকে সরি বলতে, কিন্তু এই আন্টিটা যতক্ষণ না চোরকিকে সরি বলছে ততক্ষণ আমি সরি বলতে পারবো না। তাতে হয়তো তুমি কষ্ট পেয়েছো, তাই আমি তোমাকে সরি বলতে এসেছি। আই এম সরি ডক্টর।